সালামু আলাইকুম। বুড়িচং ব্রাহ্মণপাড়া আমার বাড়ি কিন্তু বাংলাদেশের কুমিল্লা বিভাগের, নাকি কুমিল্লা বিভাগ চাই, হয় নাই, হয়ে যাবে ইনশাল্লাহ। কুমিল্লার বুড়িচং থানার ৪ নং ১৬ ইউনিয়নে ভরসার বাজার অনেকেই চিনেন, ওইখানে আমার বাড়ি। যাই হোক, তো যারা বুড়িচং ব্রাহ্মণপাড়ার আছেন এই ভিডিওটা সবাই শেয়ার করবেন। আজকের ভিডিওটা বিচার আমি চাই না, তবে আপনাদের কাছে একটা মেসেজ পৌঁছাতে চাই। এই যে আমরা বিদেশে বসে বসে বিদেশ করছি, অনেক সংসারে জামাই বই 2 জন চাকরি করতেছেন, কিন্তু দেখেন এরকম প্যাথেটিক ঘটনা যেটা আমাদের ব্রাহ্মণপাড়ার সিদলাইয়ে ঘটে গেল। আপন বড় বোন তার ছোট বোনকে গলার মধ্যে ওনা পেঁচায় মারা ফেলছে। কেন? ছোট বোন প্রেমের কথা জানা গেছে, ভয় ছিল আব্বা আম্মারা জানাই দেয় কিনা। দুজনেই অনেকটা ইমেচিউর বয়স। তো কারা কারা এই মেয়েটার বাড়ি চিনেন? ঘটনার প্রেক্ষাপটটা যদি আমরা জানাই, আচ্ছা, কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার সিদনাই ইউনিয়নের বেড়াখোলা গ্রাম। কারা কারা আছেন? যেহেতু আমার আইডি থেকে ভিডিওটা ছাড়ছি, নিশ্চয়ই ওই এলাকার অনেকে আছেন। বেড়াখোলা গ্রামের কারা আছেন? আর বড় বোন যে মেয়েটা, তাদের বাবা মা, আচ্ছা, নিহত যে ছোট বোনটা, ওর নাম হচ্ছে সামিয়া জাফরিন আরশি, মাত্র 8 বছরের। আর বড় বোনের বয়সে এমন হাতি ঘোড়া কিছু না। বড় বোনের নাম 10ম শ্রেণীর ছাত্রী সাদিয়া আফরিন আলভি, তার বয়স হচ্ছে 16 বছর। সাদিয়াকে অলরেডি পুলিশ গ্রেপ্তার করছে। সাদিয়া এবং সাদিয়ার বাবা এবং মা তারা চট্টগ্রামে কর্মরত আছেন। তারা দুজন গ্রামে, এই বেড়াখোলা গ্রামে দাদির কাছে থাইকা বড় হচ্ছিল। বড় বোনের প্রেমের বিষয়টা জানতে পেরে ছোট বোন 8 বছরের বাচ্চা, মানে এটা তো আসলে নাক টিপলে দুধ বের হয়, এই পিচ্ছি কি জানছে বা কি মনে করছে, সে তার বড় বোনকে বাধা দিছে। আর এই ঘটনাটায়, এই ক্ষোভে মানে মানুষের মধ্যে কি তৈরি হয়েছে বুঝছেন? এগুলো আমাদের এলাকার সন্তান, আমার আপনার সন্তান, কিন্তু এরা 16 বছরের বড় বোন 8 বছরের ছোট বোনকে ওনা দিয়ে প্যাচে মারা ফেলছে। প্রেক্ষাপটটা কি বলছি? ঘটনার দিন শনিবার দুপুরে আরশি খাবার খেয়ে ঘুমাতে যায়, মানে ছোট মেয়েটা খাবার খেয়ে ঘুমাতে যায়। কিছুক্ষণ পর দাদি ঘরে ঢুকে দেখতে পান আরশি নিস্তেজ অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তার গলায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এই সময় উনি চিৎকার করলে আশেপাশের বাড়ির লোকজন উপস্থিত হন। আর আরশিকে দ্রুত ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে জানান যে শিশুটি হাসপাতালে আসার অনেক আগেই মারা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরদিন বড় বোন সাদিয়া আফরিন, স্বাভাবিক ঘটনা তো ঘটাই দিছে রাগের মাথায়, শত হোক মারপেটের বোন, ছোট বোন, তো তার আচার আচরণ ছিল অস্বাভাবিক। এরপরে পরিবারের সন্দেহ হয় সদস্যদের, মানে বাবা মাও আসে। এরপরে তাকে চাপ দিলে সে নিজেই হত্যার কথা স্বীকার করে। নিহতের মা, মানে তার মা তামান্না, তিনি বড় মেয়ের নামে একটা হত্যা মামলা দায়ের করেছেন। গত 8 নভেম্বর দুপুর আনুমানিক 2টায় বাদিনীর 2 মেয়ে দুপুরের খাবার খেয়ে শুয়ে পড়লে বাদিনীর শাশুড়ি নামাজ পড়ছিলেন। নামাজ পড়া শেষে শাশুড়ি দুপুরের খাবার খেয়ে বাহিরে যাবার সময় আসামি আলভিকে ভেতর থেকে দরজার হুক দিতে বলে, অর্থাৎ ছিটকিনি বা খিড়কি এরকম কিছু একটা। বাদিনীর শাশুড়ি অর্থাৎ ওই দাদি বাড়ির বাহিরে চলে গেলে আসামি আলভি দরজার হুক লাগিয়ে গোসল করতে চলে যায়। আসামি আলভি গোসল শেষে দুপুর আনুমানিক 2:30টার দিকে রুমে আসে এবং বোনের সাথে তথা এই যে পিচ্চিটার সাথে এদের একটা ঝগড়া হয় এবং পূর্বের বিভিন্ন ঝগড়ার ক্ষোভ থেকে রাগের বশবর্তী হয়ে আরশিকে তার যে নিজের ওড়না ছিল বড় বোনের, সেই ওড়না দ্বারা গলা পেঁচিয়ে ঘুমের মধ্যে হত্যা করে। কেন ঘটলো? অতিরিক্ত রাগ, ক্ষোভ, আর এই সবকিছু এখানে চলে আসছে। এমনকি রান্নাঘরে থাকা হুচুঙ্গা আছে না, আমরা এই যে মাটির চুলায় রান্না করি, এই হুচুঙ্গা এনে সেটা আবার আরশির মাথায় কয়েকটা বাড়িও দেয়। আমি এই ঘটনা থেকে যে কারণে নিউজটা করলাম, আসামি তো গ্রেপ্তার হয়েছে, এমনকি এক বোন আরেক বোন, এমনকি মা নিজেই বাদী হয়ে মামলা করছে। সেলফোন, আপনার এই সেলফোন আপনার বাচ্চারা ইউজ করতেছে। 16 বছরের একটা মেয়ে প্রেম করতেছে, হয়তো ছোট বোনের চোখে এমন কিছু পড়ছে যেটা সে ভয় পাইছে যে যদি বাপ্পাকে জানাই দেয়। সাধারণ কোনো কিছু নিশ্চয়ই না, অনৈতিক কোনো কর্মকাণ্ড হয়তো ধরা পড়ছিল। তো স্বাভাবিক ছোট বোন সে বলছে আমি আম্মুরে বলে দেবো, দাদুরে বলে দেবো, আর এটাতে সে মার্ডারই করে ফেলছে। যে মেয়েটা মার্ডার করছে সেও ম্যাচিউর কেউ না, সেও এখন 18 বছর হয় নাই তার। বিদেশ থেকে দামি দামি খালি ফোন পাঠাইতেছেন, মেয়ে মোবাইল চেতেছে দিতেছেন, পোলা মোবাইল চেতেছে দিতেছেন, কিন্তু রিয়াকশন কি হচ্ছে দেখছেন? আমাদের এলাকার মানুষ এগুলোর ব্যাপারে একটু জনসচেতনতা তৈরি করেন। এখন এই বাচ্চার কি বিচার চাইবো, মানে কার কি কাছে কি বলবো আমি নিজেও জানি না, বাট এটা আপনাদেরকে সচেতনতার জন্য এই ভিডিওটি দেওয়া হলো। এ থেকে নাকি এরকম চিল্লানির আওয়াজ আসছিল, ওরে জামাইল্লা রে জামাইল্লা, একটা ভাইরাল আওয়াজ আছে, দেখছেন না? তবে এই ভিডিওটা একটা প্যাথেটিক ভিডিও ছিল, কিন্তু দুষ্ট ছেলেরা এটাকে এরকম বিভিন্ন ভিডিওর মধ্যে আওয়াজ দেয়, জামাইল্লা রে জামাইল্লা, সাইরা লাইছে রে। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট কি, কেন জামালকে ডাকা হয়েছে? তবে আমাদের এই ঘটনাতে জামালের কোনো সম্পৃক্ততা না থাকলেও এনসিপির গতকালকে রাত্রে আওয়ামী লীগ লীগ ধর জেলে ভর, লীগ ধর জেলে ভর এরকম স্লোগানে যখন উত্তেজনার চোটে হঠাৎ করে এক যুবক বলে ফেলছে জয় বাংলা।
আচ্ছা তোর কোনো খাইয়া কাম নাই, জাগা জাগা বোঝে না, এই জয় বাংলা কইছে কোথায়? এনসিপির এই মিছিলের মধ্যে। এখন হয় কি, এর আগে আমরা দেখছি জামাতের মিছিলের মধ্যে দুই যুবক সামনে থেকে ভিডিও করতেছিল, হ্যাঁ, জামাতের বিপরীতে স্লোগান দিতেছিল, কিন্তু টুপি পাঞ্জাবি পরা ছিল। তো এখন এনসিপি যখন একটা মিছিল দেয়, মশাল মিছিল, রাতের বেলা বহুত মানুষ কানেক্ট হয়, সম্ভবত এমন কেউই কানেক্ট হয়েছে। আর মুহূর্তের মধ্যেই আপনার ওই যুবক সে আবার পালানোর ট্রেনিং নিছে আগে, যে কোথায় জয় বাংলা বইলা কত স্পিডে কোন অ্যাঙ্গেলে দৌড় দিতে হবে। বলছে যে পালাবার রাস্তা খুঁজে পাবে না, এই পোলাপেন এখন পালাবার রাস্তা আগে খুঁজে তারপরে জয় বাংলা বলে। এরা কিন্তু জেনজি, মানে জয় বাংলার জেনজি জেনারেশন। কারণ পুরা এনসিপি টিম মিললে একটা পোলা জয় বাংলা বইলা তারে দৌড় দিয়ে গেল, তারে দৌড়ে ধরতে পারলো না। তার মানে কি পালাবার রাস্তা খুঁজে পেয়ে জয় বাংলা বলছে। পার্ট 1। পার্ট 2 হচ্ছে এনসিপি নেতারে মাইরা হাত পাও ভাইঙ্গা হাতে ধরাই দিছে, হাতে ধরাই নাই মানে বিছানায় শোয়াই রাখছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে কারা মারলো, এবার আসুন দেখি মূল ঘটনা। তথ্যসূত্র হচ্ছে জাগো নিউজ পত্রিকায়, লিড লাইন হচ্ছে পিটিএ ভেঙে দেওয়া হলো এমপি মনোনয়ন প্রত্যাশী এনসিপি নেতার হাত। হ্যাঁ, ইয়ে হাত মুজে দে দো ঠাকুর। তবে ঠাকুরে না, কে নিতে চাইছে আসুন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি নেতা মুজাম্মেল হককে পিটিয়ে আহত করা হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো 3 জন। মুজাম্মেল হককে মানে মারের পরিমাণ অনেক বেশি ছিল, যার কারণে তাকে মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর গতকালকে দুপুর 12:30টার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেই এই ঘটনা ঘটছে। তবে যারা মারছে খুব চালুমাল। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মারছে, মানে মারবার ধাক্কা দিয়া শুধু হাসপাতালে দিবা, রুগী যেন বাইচা থাকে। ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা যাওয়ার চান্স নাই। ব্রেইনি যারা মারছে, বাঙালি মাথাতে ঘিলু আসছে। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপট কি দেখেন। মোজাম্মেল হক হচ্ছেন এনসিপি উপজেলার, মানে এনসিপির ওই উপজেলার মুখ্য সমন্বয়ক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী এনসিপি থেকে। দুপুর 12:30টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দালালের দৌরাত্ম্য, অনিয়ম, দুর্নীতি, সিন্ডিকেটের বিরুদ্ধে পূর্ব ঘোষিত একটা মানববন্ধন প্রোগ্রাম ছিল। তো সেখানে তিনি গিয়েছিলেন এক সময়। এর মাঝখানে অতর্কিত একদল লোক, ওরা কারা? আমার মনে জয় বাংলার লোকে এনসিপির মাইট দিচ্ছে, অবশ্য বিএনপিও দিতে পারে, যেই ভাষায় এনসিপির তারা কথা বলে। হ্যাঁ, আহত মোজাম্মেল হক তিনি বলছেন যে উপজেলায় জুলাই যোদ্ধারা প্রতিবন্ধীরা মিলে মানববন্ধনের আয়োজন করছি। পূর্ব ঘোষিত মানববন্ধনে আমি যাওয়ার পরে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেনের নির্দেশে হাসপাতাল থেকে 7 জনের মতন, তার মানে জয় বাংলার লোক না। এখন আবার এটাও হইতে পারে হাসপাতাল লীগ আছে কিনা, মানে ডাক্তার লীগ মনে হয়, এবং কি হইতে পারে হাসপাতালে যারা চাকরি করে আয়াবুয়া নার্স লীগ, মেবি এইটুকু টাইপের কিছু। তো ওনার বক্তব্য হচ্ছে জাকির হোসেনের নির্দেশ পেয়ে হাসপাতাল থেকে 7 জনের মতন লাঠি সোটা হকি স্টিক নিয়ে বের হয়। এটা কি হাসপাতাল নাকি মারামারির অস্ত্রাগার? হাসপাতালের মধ্যে হকি স্টিক কই থেকে আইলো, এটাও একটু ইনভেস্টিগেশন করে দেখা দরকার। কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে ব্যাপক মারে, বাম হাত ভেঙে দেয়। এ সময় উপজেলা এনসিপির সদস্য মাসুম বিল্লাহ, সোহেল, আরো যারা জুলাই যোদ্ধা আছেন তারা আহত হয়েছেন। আর তার বাম হাত ভেঙে যাওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 38 নম্বর ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। আর তার বক্তব্য, ডাক্তার জাহিদ এখানে কালপ্রিট হিসাবে কাজ করেছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কি বলছেন, তিনি বলছেন আমি হামলা করার নির্দেশ দেই নাই, কে কে হামলা করছে আমার জানা নেই। যিনি ময়মনসিংহের সিভিল সার্জন আছেন তিনি বলছেন ঘটনাটা শুনছি, জাকির হোসেনের সাথে আমরা কথা বলছি, তিনি হামলার ঘটনাতে তার নির্দেশ দেওয়া হয়নি হিসাবে, আর তিনি দায়ভার স্বীকার করেন নাই, আর বিষয়টি প্রশাসন তদন্ত করছে। দেখেন কোথায় ভরসা করবেন? ডাক্তারের নির্দেশে পিটানোর পরে, হ্যাঁ ডাক্তার কিন্তু স্বীকার দেয় নাই, এই হাসপাতালে কিন্তু থাকে নাই। বাম হাত ভেঙে যদি হাসপাতালে ভর্তি হওয়ার পরে অ্যানেস্থেসিয়া দিয়ে কিডনি খুলে রাখা হয়, হইতে পারে না যে এরকম ঝামেলা। সো এনসিপি এই মুহূর্তে আসলে কোথায় গিয়া তারা নিশ্চিন্তে যে একটু থাকবে এই প্রেক্ষাপট পাচ্ছে না। দলের ভিতরে জয় বাংলার লোক বইলা দৌড় দেওয়া যাচ্ছে, এদিক দিয়ে মারতেছে, ওই দিক দিয়া কালকে হাসমাত এবং নাসিরুদ্দিন পাটোয়ারিরে দেখলাম যে ওই ডাক্তার সাহেব ভদ্রলোক মানুষ ধৈর্য এলেছিল আর কি, এক ধরনের এরকম কিন্তু অবস্থানে চলে গেছে।